নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে বসে আছে মা। এই উঠতে দেরি হয়ে যাচ্ছে, রোজ একদিন দেরি হয়েছে আর রোজই দেরি হবে। চা নিয়ে বসে পড়েছে। শরীরটাও ভালো লাগে না, অত দেরি হলে বেলা অবধি ঘুমিয়ে অভ্যেস নেই, বেলা অবধি ঘুমোলে শরীর খারাপ করে বেশি। আমাদের ভোর ভোর ওটা অভ্যেস, তো উঠতে পারি না, দেরি হয়ে যাচ্ছে উঠতে। মেয়ে আবার 4:45টার সময় পর গেল খিচুড়ি খেয়েছে না, 4:45 না 4:40। এই 4:40 হয়ে যাই হোক, 4:40 পাটিতে গেল, খিচুড়ি খেলেই হলো, যেন করিও না যে যাকে। মাঝে মধ্যে তো খেতেও ইচ্ছে করে। খেলে শরীর খারাপ করলে খেয়ে কি লাভ, সে খাবার খেয়ে। চলো চা খেয়ে নি। চলো, মাথাটাও টিপ 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 করছে, আবার ঘুম ঠিকঠাক না হলে মাথা টিপ 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 করে। কাল রাত্রে ঘুমও হয়নি, এপাশ ওপাশ করে 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 তারপরে ঘুম এলো। আর আমার কি রাত্রিবেলা কাশি হচ্ছে, বাপরে বাপ। ওষুধ তো ওই একবার খেলে হবে। 2বার খেয়েছি কালকে, 2বার খেলাম। 3বার খাওয়ার নিয়ম, ওই আবার সকালে খেলে অসুবিধে আছে। ঠিক আছে চলো। 3বার চা খাওয়া হলো, তারপরে মা ওদিকে রান্না বসিয়েছে আর আমি এদিকে ঝাঁট দিচ্ছি। আর এই ঝ্যাঁটা একটু লম্বা দেখে একটা ঝ্যাঁটা কিনতে হবে, জানো তো। এই এত কোমরে করে করে ঝাঁট দিলে কি হয়, কোমরটা ভীষণ ব্যথা করে। আর 3টে ঘর আর রান্নাঘর, তারপর বাইরেটা পুরো ঝাঁট টাট দিই, আর পারা যায় না, কোমরটা পুরো ব্যথা করে। ঝাঁট দিয়ে নিয়ে এবার চান করব। চান করে নিয়ে আজকে ভাবছি একটু মাথায় শ্যাম্পু করবো, অনেকদিন মাথায় শ্যাম্পু করা হয়নি। ওই শরীরটা ভালো ছিল না, ওই জন্য শ্যাম্পু করতে পারিনি। আর চুলটা কেমন আটা আটা হয়ে আছে, আঁচড়াতেই পাচ্ছি না। ওই যে মা ওইদিকে রান্না বসিয়েছে। আর হচ্ছে যে এইবার এই ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে ওই আমাদের এটা মাঝখানের ঘরটা ঝাঁট দেব, যেটায় আমরা থাকি, বেডরুমটা আর কি। তারপর ডাইনিংটা ঝাঁট দেব। আর এই যে ডাইনিংটা ঝাঁট দিচ্ছি। আর হচ্ছে যে জানো তো, গলাটা এখনও সারিনি, কাশি হচ্ছে। আর রাত্রিরে শুলেই যেন বেশি কাশি হচ্ছে। দিনের বেলা যত না কাশি হচ্ছে, রাত্রিরে বেশি কাশি হচ্ছে। আর এই অফিস যেতে হবে আবার। আর এই রোজ বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে অফিস যাওয়া বিরক্তি লাগছে যেন। এত ভিজে ভিজে অফিস গেলে এবার আবার ঠান্ডা লেগে না জ্বর আসে। একেই শরীরটা ভালো না, তার ওপর ঠান্ডা লেগে জ্বর আসলে আবার হিতে বিপরীত। 2জন মানুষ, তার মধ্যে একজনের যদি শরীর খারাপ হয় আর ভালো লাগে? কারোরই ভালো লাগে না। আর দেখো, দেখতে দেখতে পুজোও চলে আসছে। এই সেদিন পুজো গেল, দুর্গা পুজো, আবার দেখতে দেখতে দুর্গা পুজো চলে আসছে। আর পুজো এলে আমরা তো কোথাও বেরোই না, আসলে মা পারে না, মাটার পায়ে ব্যথা। আর আমারও ভালো লাগে না ওই লাইন দিয়ে ঠাকুর দেখতে, তাই বাড়িতেই থাকা হয়। মা রান্না করেছে ভাত, আর কি করেছে মা? মাছের ঝাল, আর মাছগুলো ভাজা ছিল, টক করে ফেলে। মাছের ঝাল করেছে আর মাছের টক করেছে। ওগুলো তো ছিল যুক্তি ফুল। হ্যাঁ, যুক্তি ফুল ভাজাটা সেদিন করেছিল, আমি খাইনি। আর পাতা বাটা তো ছিলই। এই যে অফিস থেকে এলাম, তারপর মা এ করলো, ঠাকুরের সন্ধে দিল। তারপর ডগিটাকে একটা সন্দেশ ছিল, খেতে দিয়ে এলাম। ও খুব খিদে পেয়েছে, বলো মা। কাঁদছিল কি, 2:30 পৌনে 3টার সময় প্রজ্ঞা এসেছে, চেঁচিয়ে চেঁচিয়ে তারপর বিস্কুট দিল, পেছনে এসে কাঁদতে কাঁদতে। মা ভাত দিয়েছে, মা তো অনেক সকাল সকাল ভাত দেয়, ওর খেয়ে এসে খিদে পেয়ে গেছে। আমি আবার 2টো সন্দেশ দিলাম, আবার মা গিয়ে বিস্কুট দিল। দেখলে কষ্টও লাগে। খিদে পায়, এখন পেটটা ভরে রইল। হ্যাঁ, এই যে মার চা হয়ে গেল। 9:30টার সময় ভাত দেবো, তখন খাবে। 9:30 না 10টা বেজে যায়। যাই হোক, বলা দিই। হ্যাঁ,
চলো চা খেয়ে নি। কষ্টও লাগে হ্যাঁ না দিলে, একদম তেলানি করে তো, ওই জন্য তো দিতে ইচ্ছে করে না, রাগ ধরে যায়, খায় না বলে দেয়া হয়। এ হয় আজকে মাছ দিয়ে, মাছের ঝোল দিয়ে ভালো করে ভাত মেখে আর দিয়েছি। খেয়েছে? হ্যাঁ, চেটে কুটে মেরেছে অনেকটা ভাত। এই যে চা নিয়ে বসে পড়েছি, বিস্কুট বাদাম সব নিয়ে বাদামটা হয়ে গেছে মনে হয়, দেখছি খেয়ে। নিয়ে গেছে মনে হয়। দেখছি একটু খেয়ে নরম হয়ে গেছে বাদামটা। বুঝতে পারবো তো, নাহলে বুঝবো কি করে না খেলে। খেয়ে দেখ। বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। না ঠিক আছে, মুখটা বাঁধা ছিল না। ও তাহলে খেয়ে নাও। ভালো আছে বাদামটা। চলো চা খেয়ে নি। সত্যি সত্যি। এই যে খাওয়া দাওয়া হলো। কি বৃষ্টি, কি বৃষ্টি বাবা, বাইরে বৃষ্টিতে আর পারা যাচ্ছে না। আর রাত্রি হয়েছে 10:30 বাজে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।